আওয়ামী লীগ সরকার আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আইয়ামে জাহেলিয়াত মানে বুঝতে পারছেন, কোনো এক যুগে ওই সময়ে সাধারণ মানুষের উপরে অত্যাচার নির্যাতন করা হতো এবং মানুষকে উলঙ্গ করে তারপরে তাদেরকে শাস্তি দেওয়া হতো বা বিভিন্ন ধরনের কাজকর্মে লিপ্ত করানো হতো। এমন একটা যুগ ছিল। ডক্টর ইউনুস ঢাকার বড় বড় 3টা আয়নাঘর পরিদর্শন শেষে এইরকম কথা বলেছেন বা এই কথাগুলো তিনি বলেছেন। দেশ রূপান্তরের খবর বিস্তারিত পড়ব। আওয়ামী সরকার আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। আয়নাঘর তার একটা নমুনা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আজ বুধবার আয়নাঘর নামে পরিচিত বিগত আওয়ামী লীগ সরকারের গোপন বন্দিশালা ও টর্চার সেল নির্যাতন কেন্দ্র পরিদর্শনকালে মন্তব্য করেন তিনি। আয়নাঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে রয়েছে এখানে যতটা শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদের জগৎ, আমাদের সমাজ? খুবই কেউ কেউ তো বলছেন যে সাধারণ মানুষ, একদম প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ, তারাও বুঝিয়েছে যে শেখ হাসিনা বিগত সরকার তিনি আসলে কোনো একটা ক্ষোভ থেকে এই কাজগুলো করেছেন, কোনো একটা গোপন ক্ষোভ যা তিনি কখনোই প্রকাশ করতে চান নাই বা করেন নাই, এমন কিছু একটা থেকে তিনি বা তার বাবার হত্যার প্রতিশোধ হিসেবে এই দেশের সাধারণ মানুষ বা এই দেশের শাসন ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়ে এই জাহেলিয়াত প্রতিষ্ঠিত করে গেছেন, এমন কথা অনেকেই বলছেন। আয়নাঘর পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় গত জুলাই মাসে আন্দোলনের সময় সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআইয়ের টর্চার সেলে যে কামরাতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও উপদেষ্টা নাহিদ ইসলামকে রাখা হয়েছিল সেগুলো তারা আইডেন্টিফাই করেন। ডিজিএফআই একটা আতঙ্কের নাম, সাদা পোশাক, রাতের বেলায় কি একটা অবস্থা দেশে, মানুষ ঘর থেকে বের হতে পারত না। কত মানুষ বসবাস করেছে নির্ঘুমে, কত রাত নির্ঘুমে কেটেছে, কত মানুষের, কত কৃষক আত্মহত্যা করেছে, তার প্রমাণ আছে। ইতিহাস বা পরিসংখ্যান দেখলেই বেরিয়ে আসবে। মানুষ কথা বলতে পারে নাই, অনলাইনে কেউ কথা বলবে সেই কথা পর্যন্ত বলতে পারে নাই, কিন্তু যার একটা বড় বাধা ছিল আইসিটি মামলা। এই আইসিটি মামলা নিয়েই তো কত সংবাদকর্মী, কত সচেতন নাগরিক এই আইসিটি মামলার আইনের বিরোধিতা করেছেন বা এই আইন যেন না থাকে তার বিরোধিতা করেছেন, কিন্তু কোনো লাভ তারা পান নাই বা কোনো ফলাফল তারা পান নাই।